একটা প্রশান্ত মহাসাগরের সামনে যেন দাঁড়িয়েছি, তলদেশ দেখার চেষ্টা করেছি, এত গভীর, এত উঁচু। এখন বহু বছর লাগবে তাকে বুঝতে। বধুয়া রিমিঝিমি এই শ্রাবণে, রিমঝিম গিরে সাवन কিংবা ছোটি সি কাহানি সে বাড়ির সখী পানি সে, এই কালজয়ী গানগুলির মধ্যে যদি মিল খুঁজতে যাওয়া হয় তবে দুটি বিষয় স্পষ্ট হয়ে উঠবে। এক হলো বৃষ্টি আর দুই হলো সুরের জাদুকর রাহুল দেব বর্মন। গত 27 জুন প্রবাদ প্রতিম সঙ্গীত পরিচালক আর ডি বর্মন তথা পঞ্চমের জন্মদিনে তার স্মৃতির উদ্দেশ্যে সেরাম গ্রুপ নিবেদন করল এক সঙ্গীত মধুর সন্ধ্যা, যার নাম ছিল বাড়ির সখী পানি সে। সেবক বৈদ্য স্ট্রিটের জনপ্রিয় লেজেন্ড অ্যান্ড লেগাসি ক্যাফেতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে পঞ্চম অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের অনুষ্ঠানটি সাজানো হয়েছিল মূলত বৃষ্টি আর মিষ্টি প্রেমের গানকে কেন্দ্র করে। মঞ্চে আর ডি বর্মনের সুর করা একের পর এক কালজয়ী গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তী রায়। তার কণ্ঠে রিমঝিম রিমঝিম, রুমঝুম রুমঝুম, ভিগি ভিগি রাতো মে, বধুয়া রিমিঝিমি শ্রাবণে, আজ গুন 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 কুঞ্জে আমার, পুরা বাঁশি শুনলে এবং ছোটি সি কাহানি সি বাড়ির সখী পানি সে, এমন অবিস্মরণীয় গানগুলি উপস্থিত শ্রোতাদের নস্টালজিক করে তোলে। গানের পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ ছিল সুরকারের বর্ণময় সঙ্গীত জীবনের নানা অজানা গল্প। পঞ্চমের জীবনের সেসব টুকরো গল্প ও স্মৃতিচারণ শ্রোতাদের সামনে অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন বিশিষ্ট বাজেক শিল্পী দেবাশিস বসু। সব মিলিয়ে বৃষ্টি ভেজা সন্ধ্যায় আর ডি বর্মনের সুরের মায়ায় মেতে উঠেছিল তিলোত্তমা। আজকেও কলকাতা শহরে টিপটিপ বৃষ্টি কিন্তু পড়ছে। যখন আসছিলাম তখন দেখছিলাম। গল্প যিনি শোনাবেন তিনি তো দেবাশিস বসু, তার কাছ থেকে আশা করছি আমিও এমন অনেক কিছু শুনতে পাবো যেটা হয়তো অজানা। ওই যে বললাম যে কথাগুলো মানে গুগলে পাওয়া যাবে না, হয়তো এমন কিছু কথা হয়তো আজকে জানা হয়ে যেতে পারে যদি উঠে আসে তেমন গল্প, সেই আশায় রয়েছে। গল্প হয়তো কিছু অজানা, তবে যে কথাটি বললেন একদম সত্যি কথা। কারণ রাহুল দেব বর্মনের সুরে যদি গান শোনাতে হয় তাহলে সে কি আর অজানা গান হতে পারে? কারণ আমরা এতবার শুনেছি, এতভাবে শুনেছি, এবং হিন্দি বাংলা দুটো ভাষার গানই থাকছে, কারণ আমরা সেইভাবেই শুনে অভ্যস্ত। এবং গানে অবশ্যই নামেতেই বোঝা যাচ্ছে যে বৃষ্টির গান তো থাকবেই, তাছাড়াও কিন্তু সুরের বৃষ্টি যেসব গানে রয়েছে, হয়তো সরাসরি বৃষ্টি নেই তেমন কিছু গানও আজকে রেখেছি, শোনাবো বলে সেরকম একটা ইচ্ছে রয়েছে। ফুল ফুটবে, পাখি শীষ দেবে, কোকিল বলবে পঞ্চমে, পঞ্চম থাকবে। কেন ইজ দ্য ফিফথ নোট। পা না ফেলে যেমন আমরা হাঁটতে পারি, তেমনি পঞ্চম না লাগলে গান কোথায়? তিনি তো পঞ্চম, সুর পঞ্চম। ওরকম বাবার ওরকম ছেলে, আসলে আমার মনে হয় অনেক আলোকবর্ষ পরে এরকম একজন সাধক আসেন, একজন মনীষী আসেন, তাই না? আর অনেক আলোকবর্ষ দূর তারা দেখতে পান যে কি হতে চলেছে। কিছু না, 94-এ চলে গেছেন, এটা 26, এটা তুমি বললে না উদযাপন করছে। এখন কথা খুব ওঠে 24/7। এমন একটা দিন যায় যেদিন উত্তম কুমারের কথা বলি না, হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বলি না, মান্নাদের কথা বলি না, আর ডি বর্মনের কথা ওঠে না। যেমন দেখা যায় ব্যান্ডের গান যখন হয়, এটা খুব দেখেছি একটা কোইন্সিডেন্স, জীবনে কি পাবো না গাইতেই হয়, আর ডি বর্মনের গান গাইতেই হয়। আসলে আমার মনে হয় এদের প্রত্যেকের গান, সলিলদার গান, আর ডি বর্মনের গান ইজ এ লেসন টু দ্য মিউজিশিয়ানস। আমার তো মনে হয় হি ইজ এ মিউজিশিয়ান অফ দ্য মিউজিশিয়ানস। এবং মানুষ হিসেবে আহা হা 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 হা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, ওরকম একটা মানে মানুষ পাহাড়, মানুষ সাগর আমি খুব কম দেখেছি। কারণ আমি ধন্য যে তার মতো একজন
কি বলবো, হিমালয়ের সামনে দাঁড়াতে পেরেছি, মাথা উঁচু করে তাকে দেখার চেষ্টা করেছি। একটা প্রশান্ত মহাসাগরের সামনে যেন দাঁড়িয়েছি, তলদেশ দেখার চেষ্টা করেছি। এত গভীর, এত উঁচু, এখনো বহু বছর লাগবে তাকে বুঝতে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।